আগামী ভাদ্র মাসের 9 তারিখে হিন্দু সনাতন ধর্মের একটা বিখ্যাত দিন জন্মাষ্টমী। সনাতন ধর্মের মানুষ হয়ে জন্মাষ্টমী পালন করে না এমন মানুষ খুব কম দেখা যায়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বাড়ি বাড়ি পালন করুন। পালন করার নিয়ম বলে দিই, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে মায়েদের কর্তব্য থাকবে, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে আপনাদের প্রাতঃ স্নান করে নিতে হবে। নতুন বস্ত্র পরলে ভালো, নতুন বস্ত্র না পরলে ধোয়া বস্ত্র পরে নেবেন। মন দিয়ে শুনে নিন, ধোয়া বস্ত্র পরে নেবেন। যদি বাড়িতে গোপাল থাকে তাকে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে, স্নান করানোর পর গোপালকে নতুন বস্ত্র পরাবেন। সেদিন যদি আপনি ময়ূরের পালক আনতে পারেন খুব লাভবান হবেন আপনি। ভগবানকে সুন্দর করে সাজাবেন। ভগবানের চরণে কি দেবেন? যদি কারো গোপাল না থাকে তবে ভগবানের যে চিত্রপট ছবি থাকে ওতে কি দেবেন মা? তুলসী পত্র দেবেন। আর কি দেবেন? ফুল দেবেন। এইবার কি করবেন? ভগবান কিন্তু তাল খেতে খুব ভালোবাসে। সেদিন যদি কেউ তালের বড়া, তালের লুচি দিতে পারেন ভগবান খুব খুশি হয়ে যায়। আর একটা কথা আপনাদের বলে যায়, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিনে আপনারা সংকল্প মন্ত্র বলবেন। যদি সংকল্প মন্ত্র কেউ না জানেন শুধু এই কথা বলবেন, আমি যেটা বলছি আপনাদেরকে প্রার্থনা করবেন, হে প্রভু এই যে আমি জন্মাষ্টমী ব্রত করব, আমি যেন সুন্দরভাবে ব্রত পালন করতে পারি, তুমি আমায় আশীর্বাদ করো, এটাই বলবেন। আর সেদিন যদি পারেন আপনারা একটু গীতা পাঠ করবেন, যদি পারেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। যদি তাও না পারেন তবে একটা সহজ কথা বলি, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, এই জন্মাষ্টমী সারা ভারতবর্ষে পালিত হয়, ভারতবর্ষের বাইরেও পালিত হয়। সবাই মন দিয়ে শুনেবেন, এই জন্মাষ্টমীর দিনে যদি পারেন শুদ্ধ বৈষ্ণব এবং শুদ্ধ ব্রাহ্মণকে কিছু দান করার চেষ্টা করবেন। তাছাড়া আরও লাভ হবে, যদি কোনো খোঁড়া অন্ধ ব্যক্তি ভিখারি রাস্তা দিয়ে যায় তাকে সেবা করাতে পারেন, তাকে কিছু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, তবে জন্মাষ্টমীর দিন আপনার বৃহৎ ফল লাভ হবে। আপনাদের বলে যায়, ভারতবর্ষের প্রায় বৃন্দাবনে মথুরাতে 500 মন্দির আছে। সেখানে শুধু কৃষ্ণের পুজো হয় না, জন্মাষ্টমীতে চমকে যাবেন, বড়রামের পুজো হয় এবং তাদের বোন সুভদ্রার পুজো হয়। আপনার দক্ষিণ ভারতে চলে যান, ওখানে দেখতে পাবেন গোকুল অষ্টমী হয়। যে জন্মাষ্টমী আমরা বলি ওটাকে গোকুল অষ্টমী বলে। আর আপনি যদি মহারাষ্ট্রে চলে যান, ওখানে কি হয়? দইয়ের হাঁড়ি ফাটিয়ে উৎসব করে। একটা দইয়ের হাঁড়িকে ফাটিয়ে দেয়, নিয়ে উৎসব করে। এটাকে বলা হয় দহি ডান্ডি। ওই উৎসবটার নাম হচ্ছে দহি ডান্ডি। যদি আপনারা মহারাষ্ট্রে যান দেখবেন দহি ডান্ডি পরব হয়, মানে সেই দিন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে মহারাষ্ট্র পর্যন্ত পালন হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা পালন করবেন। সবাই মন দিয়ে শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ধরে মর্তভূমিতে তিনি লীলাবিলাস করেছিলেন। জোরে বলুন হ্যাঁ না না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের অমৃত জ্ঞান আমাদের দান করে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে জন্ম নিয়েছিল আর লালিত পালিত হয়েছিল কার কাছে? জোরে বলুন, জোরে বলুন। লালিত পালিত হয়েছিল যশোদা মায়ের কাছে। তাকাবেন, তিনি 3টি উদ্দেশ্য নিয়ে এলেন। পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করার জন্যে, বিনাশায় চ দুষ্কৃতম, তিনি দুষ্টদের দমন করবার জন্যে, ধর্ম সংস্থাপনার্থ সম্ভবানি যুগে যুগে, ধর্মকে রক্ষা করার জন্যে তিনি যুগে যুগে এসছেন। মায়েরা, কৃষ্ণের জন্মের কথা একটু আপনাদের বলে যায়। কংস মহারাজ আগে রাজা ছিল না। কংসের বাবার নাম ছিল উগ্রসেন। উগ্রসেন ধার্মিক লোক ছিল। উগ্রসেনকে বন্দি করে কংস রাজা হয়ে গেল। মায়েরা, কংস যখন রাজা হয়ে গেল তখন প্রজারা সব থরথর করে কাঁপছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। প্রজারা বারবার ভগবানকে স্মরণ করছে। আর যখন বারবার ভগবানকে স্মরণ করছে, মায়েরা, কেউ যদি বারবার ভগবানকে স্মরণ করে ভগবান তার বিধানের ব্যবস্থা করে দেয়। ঠিক সেই সময় কংস মহারাজ তার জ্যেষ্ঠত বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ ঠিক করেন। বেশ জাঁকজমক করে বিবাহ হয়ে যায়। আর বিবাহের পরে কংস মহারাজ নিজে রথের সারথি হয়ে চলেছে কোথায়? তার বোন দেবকীকে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশবাণী হলো, যে রথের রজ্জু তুমি ধরেছ যতনে, তার অষ্টম গর্ভের সন্তান তোমার বধিবে পরাণে। মানে যে দেবকীকে তুমি আনন্দ করে নিয়ে যাচ্ছ, ওই দেবকী বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে কংস মহারাজ কি করলো? দেবকীর চুলের মুঠি ধরে নামাচ্ছে।
গাছে ফল ধরবার আগে গাছটাকে একবারে সমূলে উৎপাদন করে দেবো। যখন দেবকী অত্যাচার করতে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে দেবকীর স্বামী বসুদেব কংস মহারাজের হাতটাকে ধরে বলল, মহারাজ আপনি একটা আকাশবাণীর ভয়ে আপনার বোনকে আপনি হত্যা করতে যাচ্ছেন। তবে একটা কথা বলি, সত্যি যদি অষ্টম গর্ভের সন্তান আপনার হত্যাকারী হয় তবে কথা দিলাম আমি সব সন্তানগুলো আপনার হাতে তুলে দেবো। আমি কথা দিয়ে দিলাম, আমি হলাম বসুদেব, আমি হলাম সত্যের পূজারী। মায়েরা তাকান কি করলো, এক এক করে সন্তান জন্ম নিল, আর ছয়টি সন্তান বসুদেব কাকে দিলেন? কংসকে দিলেন, আর কংস মাটিতে আছাড় মেরে ফেলে দিলেন। মায়েরা 6 নম্বর সন্তানের পরে কে এলো? অনন্তদেব বলরাম। দেবতাদের ইঙ্গিতে বলরামকে পাঠানো হলো কোথায়? কৃষ্ণের বিমাতা রোহিণীর গর্ভে। এবার এলো অষ্টম গর্ভের সন্তান। চারিদিকে বজ্রপাত, বৃষ্টি, থরথর করছে, মানুষ কাঁপছে। হঠাৎ যোগমায়াকে মা ভগবান কৃষ্ণ স্মরণ করে বলল, মা তুমি সবার চোখে ঘুম পাড়িয়ে দাও। হঠাৎ শিকলে বাঁধা আছে দুজন, কোথায়? কারাগারের মধ্যে শিকলে বাঁধা আছে। একদিকে বেঁধে রেখেছে দেবকীকে, একদিকে বসুদেবকে। বসুদেবের শরীর থেকে একটা আলো দেবকীর গর্ভের মধ্যে প্রবেশ করলো। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিল। ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। মায়েরা কৃষ্ণের জন্ম হলো। কৃষ্ণের জন্ম হবার পর এখন যেই না কংস ছুটে এলো কৃষ্ণকে মারবার জন্যে, তখন আকাশবাণী হলো, বসুদেব তোমার ছেলেকে নিয়ে তুমি চলে যাও নন্দালয়ে, যশোমতীর কোলের কাছে শুয়ে দাও। আর যশোমতী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, ওই কন্যা সন্তানটা দেবকীর কোলের কাছে দিয়ে দাও। ওই কন্যা সন্তানটা কে বলুন তো? মা দুর্গা, যোগমায়া। এখন কংস মনে মনে ভাবলো কোনো পুরুষ আমাকে মারতে পারবে না, আরে তুই একটা ছোট্ট মেয়ে হয়ে আমাকে মারবি? পায়ে ধরে যখন বারবার ঘোরাচ্ছে তখন মা যোগমায়া আকাশের ওপর উঠে গেল আর চিৎকার করে বলল, কংস তোমারে বধিবে যে, গোকুলে বাড়ি ছেয়েছে। কংস ধ্বংস হয়ে গেল। এখন প্রশ্ন হবে, মা বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হবেই যদি আপনার ঠিক মতো ভজন করতে পারেন। উগ্রসেন কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তার স্ত্রী একদিন যখন বনের মধ্যে বিচরণ করছিল তখন দ্রুমিল নামক এক রাক্ষস তাকে বলৎকার করেছিল। কার রূপ ধারণ করে? না, উগ্রসেনের রূপ ধারণ করে। ওই রাক্ষসের ঔরসে জন্ম হয়েছিল বলে কংস এরকম স্বভাবের হয়ে গিয়েছিল। আস্তে আপনি 3 ঘন্টা কীর্তন শুনবেন, কীর্তনের শেষে বাড়িতে গিয়ে বিচার করে দেখবেন না আমি যে 3 ঘন্টা বসে রইলাম কি কি শিখলাম। আস্তে মায়েরা, 3 ঘন্টা যে হরিবাসরে রইলেন কি কি শিখলেন আপনি বিচার করবেন না? ভক্তি বলে শুনে নিন। আপনার ছেলেকে যখন সাজাবেন তখন একটা কাজ করবেন, যাদের পুচকি ছোট্ট বাচ্চা ছেলে আছে তার জন্য বলে রাখি, মা যশোদা তার গোপালের কপালে একটা জিনিস দিত, হরিচন্দনের মৃত্তিকা। ওটা দিলে ছেলের কোনো বিপদ হতো না। মা যশোদা বলছেন, আপনার কৃষ্ণলীলা দেখবেন, মা যশোমতী সাজাচ্ছে কৃষ্ণকে, কপালে হরিচন্দনের তিলক দিচ্ছে। হরিচন্দনের তিলক কোনটা মা? বাচ্চা ছেলেকে যখন সাজাবেন বা বাইরে পাঠাবেন, স্কুলে পাঠাবেন, মা যদি তার ছেলেকে মায়ের স্তনদুগ্ধার তুলসীতলার কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেয় তবে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম? তুলসীতলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটাকে বলে হরিচন্দনের মৃত্তিকা, এতে ছেলের কোনো বিপদ হয় না। আচ্ছা মায়েরা, কারা কারা চান আপনার ছেলে ভালো হোক? হাত তুলুন তো। কারা কারা চান? সবাই চান, কিন্তু সবার কি হয়? আচ্ছা আমি বলে দিই, সবার হয় না, এই জন্য বলে রাখি। আপনি চাণক্য পণ্ডিত বলেছে বাচ্চাদেরকে 5 বছর পর্যন্ত শাসন করবেন না। বাচ্চা ছেলে খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবেন না। কিন্তু বাচ্চার যখন 5 থেকে 15 বছর বয়স হবে, প্রত্যেকটি মা বাবার কাছে নিবেদন, আমার কথা নয়, চাণক্য পণ্ডিত বলেছেন, তাকে লাল চোখে রাখবেন, শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখন আপনার ছেলে মেয়ের বয়স 5 পেরিয়ে গেল, খুব মাথায় রাখবেন, একবারে লাল চোখে রাখবেন, শাসনের চোখে রাখবেন, ছেলে ঠিক থাকবে। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, তখন পুত্র মিত্র বদাচরে, তখন বাবা মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে ছেলে মেয়ে ভালো হবে। এই দিকে তাকাবেন, এ কথা আমার নয়, চাণক্য পণ্ডিতের কথা বলে। রামকৃষ্ণদেব বলেছে একটা বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ও মায়েরা,
ছেলেকে মানুষ কেমন করেছেন একটু দেখুন। একটা জায়গাতে দেখতে পেলাম একটা কুয়া মানে ইঁদারা, ওখানে 3টে বয়স্ক মা জল আনতে গেছে। এই দিয়ে দেখান, আগেকার যুগে মাথায় পাগড়ি করে হাঁড়ির ওপর হাঁড়ি সাজিয়ে জল আনতো না, জোরে বলুন হা না না। তো ইঁদারাতে জল আনতে গেছে, 3জন মা জল নিয়ে যাচ্ছে রাস্তাতে। তো একজন মা বলছে, প্রথম মা বলছে দ্বিতীয় তৃতীয় মাকে, জানিস আমার ছেলে ডাক্তার হয়েছে রে, আমার কত গর্ব, আমার ছেলে ডাক্তার হয়েছে। এই কথা বলতে বলতে যে ছেলে ডাক্তার হয়েছে সে একটা 4 চাকা গাড়িতে মাকে না দেখে হুশ করে পেরিয়ে চলে গেল। তখন বললো ওই দেখ আমার ডাক্তার ছেলে 4 চাকা গাড়িতে চলে গেল। তখন আরেকজন মা বলছে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, তোমার ছেলে ডাক্তার হয়েছে। তাকান, কিছুক্ষণ পরে ইঞ্জিনিয়ার ছেলেটা 4 চাকা গাড়িতে পেরিয়ে চলে গেল, মায়ের দিকে তাকালো না। তখন 2জন মা বলছে আমরা তো বললাম আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আচ্ছা তুমি কিছু বললে না। তখন 3 নম্বর মাটা বলছে আমি আমার ছেলেকে সেরকম পড়াশুনো করাতে পারি নাই, তবে ক্ষেত মজুরে চাষের কাজ করে, ওই দেখো আমার ছেলে আসছে। ছেলেটা ছুটতে ছুটতে সে হাঁপাতে হাঁপাতে বলল মা তুমি জল নিয়ে মাথাতে এত ভারী করে নিয়েছো, আরে দাও 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 আমাকে দাও, আমাকে বলতে পারতে, আমি জলটা নিয়ে চলে যেতাম। মা চলে যাচ্ছে, আগে আগে মায়ের জলের কলসিটা মাথায় করে ছেলে নিয়ে যাচ্ছে। তখন তৃতীয় মা বলছে আমার ছেলে ডাক্তারও নয় ইঞ্জিনিয়ার নয়, এই দেখো এইটা হলো আমার ছেলে। বলুন তো মায়েরা, আপনাদের কাছে খুব শিক্ষণীয় বিষয় আছে। আপনি ছেলেকে শিক্ষিত করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, মাস্টার করুন, কিন্তু এরকম বিবেক যেন থাকে মাকে বাবাকে দেখলে যেন সম্মান দিতে পারে, তাদেরকে যেন না চেনার ভান করে চলে যায়, এরকম কাজ যেন না করে। তবে আমি আপনাদের, ভগবানের জন্যে মা যেমন কেঁদে বেড়াচ্ছে, অপরাধ করেছিল তাই কেঁদেছে, কিন্তু আমি আপনাদের বারবার নিবেদন রাখবো, যারা যারা কীর্তন শুনতে এসছেন, যে দাদা ভাইয়েরা এসছেন, যে ছেলেরা এসছেন, হরে হরে কৃষ্ণ, যে দাদা ভাইয়েরা এসছেন, যে বাবারা এসছেন, যে মায়েরা এসছেন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, বাড়িতে কেউ মা কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কাঁদাবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে গেলাম আপনাদেরকে, যদি কেউ কম বয়সে রক্তের গরমে অহংকারে নিজের বাড়িতে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদান, তবে আসরে দাঁড়িয়ে বলে গেলাম আপনাকে একদিন ঘরের দরজায় বসে বসে কাঁদতে হবে। 10 লাখ টাকা ব্যাংকে দিলেন, 10 বছর পরে ডবল হবে, তা সুদ পাবেন। আপনি কাউকে একটা খারাপ কথা বললেন, 10 বছর পরে ডবল হয়ে আপনার কাছে ফিরে আসবে। ওই জন্য আমি বারবার বলবো, যারা কীর্তন শুনছেন তাদের কাছে আমার আবেদন রইল, কারো বাড়িতে মা কাঁদাবেন না, বাবা কাঁদাবেন না। আমি প্রত্যেকটি বয়স্ক মাকে বলবো নিজের বৌমাকে মেয়ের মতো ভালোবাসুন, আর যারা বৌমা হয়েছেন তাদেরকে বলবো মেয়ে যেমন তার মাকে ভালোবাসে আপনি সেরকম ভালোবাসা দিন। কেন? মেয়ে আর মায়ে যেমন কথা কাটাকাটি হলে আবার মেয়ে মায়ের গলা জড়িয়ে ধরে, কিংবা মা আবার মেয়েকে হাতে ধরে খাইয়ে দেয়, এরকম সম্পর্ক যদি আপনারা বাড়িতে করতে পারেন আপনাদের সংসারে কোনো দিন অশান্তি হবে না। আমি আপনাদের বলতে চাই, আপনি যে রাগ দেখাবেন, অহংকার করবেন, বাড়িতে অশান্তি করবেন, আপনার বাচ্চা ছেলের মনে কিন্তু ওটা দাগ কাটবে। আপনি আপনার বৃদ্ধ বৃদ্ধাকে ভালোবাসবেন না, ওই বাচ্চা ছেলেটা আপনার কাছ থেকে শিখবে, ও যখন বড় হবে তখন আপনাকেও আর ভালোবাসবে না, ও আপনার কাছ থেকে শিখছে। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে যাই, একটু মন দিয়ে শুনে দিন। আমি দেখে নিয়েছি একজন ভদ্রলোক, ভদ্রমহিলা দালান বাড়িতে বাস করে আর নিজের বাবা মাকে খড়ের বাড়িতে রাখে, হ্যাঁ, একবারে পাথর বাটিতে খেতে দেয়, পাথরের থালায় খেতে দেয়, আর নিজেরা কাঁসার থালায় খায়। শুনবেন মায়েরা, তাদের একটা ছোট্ট ছেলে হয়েছে, সেই ছেলে যখন বড় হলো কলকাতায় পড়াশুনো করতে গেল, পড়াশুনো করে এসে জিজ্ঞেস করলো, মা এ তুমি কি করছো? দাদু ঠাকুমাকে তুমি পাথরের বাটিতে থালাতে দিচ্ছ, আর আমরা কেন কাঁসার থালায় খাচ্ছি? কিছু মনে করবেন না, ছোটোবেলায় ছেলে যদি মাকে প্রশ্ন করে, মা হয়তো বকে ঝোঁকে তাকে চুপ করিয়ে দেবে, কিন্তু ছেলে যখন যুবক বয়স হয়ে যাবে, মেয়ে যখন বড় হয়ে যাবে, মাকে প্রশ্ন করবে, মা তখন এর উত্তর দিতে পারবে না। তাই আমি আপনাদের বলবো, এমন কিছু কাজ করুন যেন ছেলে মেয়ের মনে সেই প্রতিক্রিয়া না হয়। আপনি যেমনটি ব্যবহার করবেন আপনার ছেলে মেয়ের মনে সেইটাই কিন্তু দাগ কাটবে।
সবাই লক্ষ্য করুন, সেই ছেলে বড় হয়েছে দাদু ঠাকুমাকে বলছে, দাদু ঠাকুমা তোমরা কেন কাঁসার থালায় খাও না পাথরের থালায় খাও? তোমরা কেন খড়ের বাড়িতে বাস করো, আমরা কেন দালান বাড়িতে থাকি? দাদু ঠাকুমা দেখলো ঝগড়া হতে পারে, তাই বললো, দাদু ভাই আমরা আগেকার মানুষ তো, ওই জন্য আমরা দালান বাড়িতে থাকতে ভালোবাসি না, আমরা খড়ের বাড়িতে থাকতে ভালোবাসি। আমরা আগেকার মানুষ তো, আমাদের পাথরের থালায় খাওয়া অভ্যাস আছে, ওই জন্য পাথরের থালাটাই আমাদের কাছে ভালো। তখন সঙ্গে সঙ্গে নাতিটা বলে উঠলো, দাদু তুমি যাকে বোঝাবে আমাকে বুঝিও না। বলে কেন? আমি বড় হয়ে গেছি, আমি যুবক হয়ে গেছি, আমি সব বুঝতে পারি। শোনো, তোমার ওই পাথরের থালার বাটিটা আমায় দাও। বলে কি করবি? দরকার আছে। পাথরের থালার বাটিটাকে নিয়ে এক পাশে লুকিয়ে রেখেছে। তার মা যখন তার দাদু ঠাকুমাকে খাবার দিতে এলো, কাঁসার থালায় নয় পাথরের পাতা দিয়ে নিয়ে এলো, বললো থালাগুলো কই? চুপচাপ তাকিয়ে আছে দাদু ঠাকুমা নাতির দিকে। থালাগুলো কই? দাদু ঠাকুমা নাতির দিকে তাকিয়ে আছে। নাতি বলছে, বলো যা বলবার বলো। সঙ্গে সঙ্গে দাদু ঠাকুমা বলল, দাদু ভাই তুই বল যা বলবার। সঙ্গে সঙ্গে তার মা বলল, খোকা তুই রেখেছিস? বলে হ্যাঁ মা, ওগুলোকে যত্ন করে রেখে দিলাম। আজকে দাদু ঠাকুমাকে তুমি কাঁসার থালায় দাও। বলে কেন? যত্ন করে রেখেছিস কেন? বলছে আমি যখন আরও বড় হব, আমার যখন বিয়ে হবে, তোমরা যখন বুড়ো হবে, তখন ওই পাথরের থালায় তোমাদেরকে দেব, আমরা কাঁসার থালায় খাবার গ্রহণ করব। কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি জনগণের কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, এখনও যদি আপনারা অত্যাচার শুরু করেছেন সংসারে, অহংকার করছেন, শোধরান, নইলে কিন্তু আপনাকে ঠকতে হবে। আপনি এখন মনে মনে ভাববেন এই কথাগুলো আমার গায়ে জ্বালা দিচ্ছে, কিন্তু যখন আপনার ছেলে বড় হয়ে আপনাকে ঘর থেকে টানতে টানতে নিয়ে যাবে, সেই দিন বুঝবেন আমি কি করেছি। অনেক মেয়েরা আমার কাছে এসে বলে, বাবা প্রদীপ আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, আমায় ভালোবাসে না, এক পাশে ফেলে দিয়ে চলে গেছে। বললাম মা তোমার পূর্বজীবনের কথা তোমার মনে আছে? বলে না তো, মনে করে দেখো তুমি পূর্বজীবনে অতীতে কি করেছো। তুমি বৃদ্ধাকে দিয়েছিলে? মাথাটা নিচু করে বলে হ্যাঁ বাবা, আমি ওদেরকে দিই না বলে আজকে আমিও পাচ্ছি না। তা আমি আপনাদেরকে বলবো, আপনি দেবেন তবে পাবেন, আপনি দেবেন না তো পাবেন না। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। এ পৃথিবীতে যার মা নাই বাবা নাই, সে জানে মা বাবার কি ভালোবাসা। মা বাবা যতদিন বেঁচে আছে, ততদিন আমরা মা বাবাকে বুঝতে পারি। যেদিন সংসার ছেড়ে চলে যাবে, সেই দিন বুঝব মা বাবার ভালোবাসা কতখানি। মা হলো বাড়ির, বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। ছাদ আর খুঁটি যদি চলে যায়, তবে বাড়িটার কোনো দাম থাকে না। ছেলে যদি বাইরে কাজে যায়, মা দরজায় কাপড় দিয়ে, দরজার সামনে গলায় কাপড় দিয়ে দুগ্গা দুগ্গা বলে স্মরণ করে। সবাই লক্ষ্য করুন, ছেলে যখন বাজারে যায়, ছেলে যখন বাইরে যায়, স্ত্রী বলে আমার জন্যে কাপড় এনো, মেয়ে বলে বাবা আমার জন্যে মোবাইল এনো, ছেলে বলে আমার জন্যে হাত ঘড়ি এনো। কিন্তু যার জন্যে কিছুই আনবে না, সেই মা দরজার সামনে বলে খোকা সাবধানে যাবি, আর সময় মতো খাবার খেয়ে নিবি, সময় মতো খাবার খেয়ে নিবি। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে যখন নদিয়ার কোনো একটা বড় শহরে রানাঘাটে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবারই জায়গা হয়, শুধু বাবা মায়ের, বাবা
বাবা মাই জায়গা হয় না। তোমরা কেউ যেন মা বাবাকে কাঁদিও না, কাঁদিও না। তোমরা কেউ যেন মা বাবাকে কাঁদিও না। মা বাবাকে কেউ কাঁদিও না। মেয়েরা যখন বাবার বাড়ি যায়, বাবার যা থাকে মেয়েকে আনন্দ করে খাওয়াই। মেয়ের বাড়িতে এত শান্তি, মাকে যখন জড়িয়ে ধরে মেয়ের সব দুঃখ চলে যায়। কিন্তু মেয়েদের যখন মা বাবা মারা যায়, মেয়ের আর বাপের বাড়ি যেতে চায় না। অনেক মেয়েকে জিজ্ঞেস করি তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি চোখের জলে ভেসে বলে, দাদা কার কাছে যাব? যার কাছে যেতাম তারা তো নাই, কার কাছে বেদনার কথা বলো? তোমরা যেন কে, তোমরা যেন কে মা কাঁদিও না। কাঁদিও না। বাবা, এই দিয়ে তাকান, অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল। এই পৃথিবীতে যারা বড় বড় মানুষ হয়েছেন, বড় বড় মহাপুরুষ হয়েছেন, তাদের চরিত্রগুলো পড়বেন, দেখবেন তারা প্রত্যেকজন মা বাবাকে শ্রদ্ধার আসনে বসিয়েছে। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, অনেকে মা বাবাকে ভালো না বেসে গাড়ি বাড়ি করছেন। আপনার যত তালা বাড়বে তত আপনার জ্বালা বাড়বে। কিন্তু মা বাবাকে যদি কেউ হৃদয় সিংহাসনে ভালোবাসার সঙ্গে রাখতে পারেন, মা বাবার যত বয়স হবে তত বাচ্চা ছেলের মতো তারা হয়ে যাবে। তাদেরকে যত ভালোবাসায় রাখতে পারবেন তত সংসার আপনার ওপরে উঠে যাবে। মায়েরা, দাদা ভাইরা যারা এসছেন, চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল, মায়ের কোলে ছিল, তখন একজন জ্যোতিষ এসে বলেছিল, মা তোমার ছেলে রাজা হবে গো। মা জিজ্ঞেস করেছিল, আমার ছেলে রাজা হবে কি করে বুঝলে? বলে তোমার ছেলের সামনের দাঁত দুটো উঁচু, ওই জন্যে তোমার ছেলে রাজা হবে। মা জিজ্ঞেস করেছিল, হ্যাঁ গো কত ছেলের সামনের দাঁত দুটো উঁচু হয়? আমার আরে বাবা সব ছেলের হয়, তোমার ছেলের দাঁত দুটো দেখলাম, তোমার ছেলের লক্ষণ খুব ভালো, তোমার ছেলে রাজা হবে। মায়েরা, 5 বছরের ছেলে চাণক্য কোলে বসে আছে, আর মা তাড়াতাড়ি বলল, খোকা, বলে কি তুই রাজা হলে আমায় ভুলে যাবি না তো? বলে, আর ছেলে বলল, মা আমি রাজা হব। হ্যাঁ রে, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি, আর রাজা হলে তুই ভুলে যাবি না তো? বলছে, মা রাজা হলে ভুলে যাই। বলে, হ্যাঁ কেন রাজা হব আমি? কি লক্ষণ দেখলে? বলে, তোর দাঁত দুটো উঁচু, তুই রাজা হয়ে যাবি। সঙ্গে সঙ্গে বলো, ও আমার দাঁত দুটো উঁচু তার জন্য রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব? আচ্ছা দাঁড়াও, তুমি আমাকে কোল থেকে নামিয়ে দাও। যেই না চাণক্যদেব মায়ের কোল থেকে নেমেছে, কিছু দূরে গিয়ে একটা পাথরের টুকরে এনে সামনের দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে। গড় গড় করে রক্ত পড়ছে দাঁত থেকে। মা জিজ্ঞেস করলো, খোকা তোর দাঁত থেকে গড় গড় করে রক্ত পড়ছে, তুই দাঁত দুটো ভেঙে দিলি? বলছে, মা দাঁত দুটো থাকলে রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আর রাজা হব না, তোমায় জীবনে কোনো দিন ভুলবো না মা, তোমায় কোনো দিন ভুলবো না। ওই জন্য মায়ের মতো আপন আর কেউ হয় না। তুমি যে মা সবে থেকে আপন মা। মূলধ্বনি। আচ্ছা কিছু মনে করবেন না, তিলক করার কথা যখন এলো, আপনারা হাত তুলে বলুন তো বাড়িতে কে কে তিলক করেন? হরে কৃষ্ণ। কেউ কেউ তিলক করেন? বেশ, নামান। যারা তিলক করেন না তাদের কোনো দুঃখ নেই, কিন্তু আজকে আমি একটা তিলক করার কথা বলবো, একটু মাথায় রাখবেন। আপনার ছোট বাচ্চাটাকে এই পাড়া থেকে ওই পাড়া নিয়ে যাবেন বলে কপালে একটা কিসের ফোঁটা দিন? জোরে বলুন, কিসের ফোঁটা দিন? একটা কাজলের ফোঁটা দিন, তাই তো? কিংবা অনেক মায়েরা দেখবেন গোবরের ফোঁটা দেয়। জোরে বলুন, হানা না। আচ্ছা মন দিয়ে শুনবেন মায়েরা, গোবরের ফোঁটা, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, গোবরের ফোঁটা কিংবা কাজলের ফোঁটা, তাকাবেন। তাহলে আপনার ছেলে যখন বড় হয়েছে তখন কোনো ফোঁটা আপনি দেন? জোরে বলুন, হানা না, দেন না। তাহলে আপনার ছেলে যত বড় হবে একটা ফোঁটা দেবেন। কি? তুলসী মঞ্চে জল ঢেলে তুলসী মঞ্চের নিচে যে মাটিটা রয়েছে গাছের নিচে, ওই ফোঁটাটা ছেলের কপালে দিয়ে ছেলেকে বাইরে পাঠান। প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে তাদেরকে শিখিয়ে দিন যে প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে জল দিয়ে আপনি দেবেন, আপনার বাচ্চা শিখবে। আপনি দেবেন না, আপনার বাচ্চা জীবনে শিখবে না। এইদিকে মা যদি চঞ্চল হয় বাচ্চা চঞ্চল হবে।
মা যদি চঞ্চল হয়, শেষে যদি বলে বাবারে আমি এমন ছিলাম না, তুই এত চঞ্চল, তুমি ছিলে বলে তোমার ছেলে চঞ্চল। এই জন্য আমি আপনাদের সামনে নিবেদন রইল, আপনি স্থির থাকবেন তো আপনার বাচ্চা স্থির থাকবে, আর আপনি চঞ্চল হবেন তো আপনার বাচ্চা চঞ্চল হবে। এই যে তিলকের কথা আপনি দেখতে পাচ্ছেন মায়েরা, এই যে তিলক আমি নিয়েছি, আপনারা এই তিলক করতে পারেন। তো অনেকে মনে মনে ভাবছে তিলক যদি নিই তাহলে তো আমরা বাজারে গিয়ে খেতে পাবো না, অসুবিধা আছে। একটা কথা আপনাদের বলে দিই, তিলক নিলেও খেতে পারবেন কোন তিলক, একটু মাথায় রাখুন কথাগুলো মায়েরা। কোন তিলক? জল তিলক করতে পারেন। জল তিলক বলতে কীরকম? স্নান করবেন, ভগবানের চরণে তুলসী পাতা দেবেন, পুষ্প দেবেন, চন্দন দেবেন, আপনি জলটা এরকম করে নিয়ে আপনি তিলকটা কপালে নিয়ে নেবেন। তিলক দেখুন 5টা আঙ্গুলে করা যায়, এই 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 আঙ্গুলে করা যায়। কোন কোন আঙ্গুলে কাকে তিলক করা যায় আজকে জেনে নিন। ধরুন কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি বললেন একটা তিলক দিয়ে দিন তো ঠাকুর মশাই। যদি প্রকৃত ঠাকুর মশাই হয় তাই তিলকটা কিন্তু আপনাকে দেখ। কোনো ব্রাহ্মণ ঠাকুর যখন মন্দিরে পুজো করছে দেবদেবী, সেই সিঁদুরটা যখন আপনি চাইবেন তখন দেখবেন উনি সবসময় এরকম করে তিলকটা দেবেন। লক্ষ্য করবেন, এই আঙ্গুলে যদি দেয় তবে সঠিক দেওয়া হচ্ছে। এই আঙ্গুলে তিলক কাকে দেওয়া যায়? আস্তে। এই আঙ্গুলে তিলক কাকে দেওয়া যায়? আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে কিংবা আপনার বাড়িতে মারা গেছে, মৃত্যুর পরে মৃতদেহের কপালে তিলক দিতে হয়। সেই তিলকটা কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে দেবেন। সবাই মাথায় রাখবেন, তিলকটা তার কপালে এই আঙ্গুলে দেবেন। আপনি খুদ নিজে যখন তিলক নেবেন, জল তিলক নিন বা যে কোনো তিলক নিন, আপনি কোন আঙ্গুলে নেবেন? সবসময় এই আঙ্গুলে তিলক করবেন। খুব মাথায় রাখবেন, আপনার তিলকটাকে জল তিলক করছেন তো, আপনি এই আঙ্গুলে নয়, এই আঙ্গুলে নয়, আপনি জল তিলক করবেন এই আঙ্গুলে। তাকান আমার দিকে, নিজেকে তিলক করবেন এই আঙ্গুলে, তিলকের ফোঁটা নেবেন এই আঙ্গুলে নেবেন। এইবার এই আঙ্গুলে কাকে দেবেন? শ্রীকৃষ্ণের চরণে তিলক দেবেন, এটা গুরুদেবের চরণে তিলক দেবেন এই আঙ্গুলে। তাকাবেন, এই আঙ্গুলে তিলক কাকে দেওয়া হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। আপনাদের তো এখানে 2-1জন তিলক নেয়, আমাদের ওদিকে যদি কেউ বলা হয়, কেউ যদি কোনো 25 বছরের মেয়ে তিলক করে রাস্তা দিয়ে যায়, পাশের মেয়েতে বরাবরি করে বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে বোধহয় ভগবান আগেই পেয়ে যায়। না, এই সমস্ত ঠাট্টার জন্যই তো আজকে ভগবানের আমাদের হিন্দু সমাজে অবস্থা। আপনি ধর্ম করবেন, আপনাকে সাহায্য করব, তা না করে কি করছে, আপনি যাতে করতে না পারেন, আমার দলে থাকতে পারেন, তার ব্যবস্থা আমরা করব। হিন্দুত্ব জাগাতে হবে। নিজেকে যে হিন্দু বলে পরিচয় দিচ্ছেন, এই পরিচয়টা দেওয়ার জন্য কিছু ধর্মীয় কাজ করতে হবে, তবে আপনার জীবন সফল হবে। আর আপনি কিছুই করবেন না, খাবেন দাবেন আর আনন্দ করে বেড়াবেন, আর লোকের নিন্দা করে বেড়াবেন, সমালোচনা করে বেড়াবেন, আপনার সন্তানটা সেরকম হবে। নিম গাছের ফল তেতো হবে, আম গাছের ফল মিষ্টি হবে। যেমন গাছ হবে সেরকম তার ফল হবে। ওই জন্য ভালো হয়ে যান, আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। তিলকের কথা বললাম, ভগবান শ্রীকৃষ্ণ বলল মা আমাকে সাজানো হয়ে গেল, বলে হ্যাঁ দাঁড়া তোকে ভালো করে সাজিয়ে দিই। মা নন্দরানী কিভাবে সাজাচ্ছে, ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপালে লো ইয়া কোলে, গোপাল কি সজই রে, ওগো নন্দরনে কত আমার গোপাল লইয়া করে সাজাই আপন মন সাধে, সাজাই নন্দ রানী
মনুষ্যকে সাজাই রানে আপন মন মনুষ্যকে সাজাই রানে আপন মন সাধে সাজায়ে দেই মা সাজাই দেই মা সাজায়ে দেই মা গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই মা মোর নিজের গোপাল কোলে লইয়ে সাজাই দেই মা নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই মা নিজ গোপালকে কোলে লয়ে আপন মনের সাধে সাধে নিজের গোপাল কোলে লইয়ে 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 সাজায়ে দেই মা ওগো সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবার জন্যে মা যশোদার কোল থেকে নেমে যাচ্ছে। আর মা কি করছে? ছেলেকে যখন যেতে দেবে না, চল ধরিয়া হাতে, যখন শ্রীরাম সুদাম ডাকছে তখন গোপাল কি করছে? মায়ের কোল থেকে নেমে যাচ্ছে। আর মা কি করছে? চল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে। দেখবেন মায়েরা, ছেলের যদি বাম কনিষ্ঠাঙ্গুলে মা দন্তাঘাত করে, খুব মাথায় রাখবেন, মা যদি ছেলে বা মেয়ের বাম কনিষ্ঠাঙ্গুলে এইদিকে তাকাবেন, এরকম করে দন্তাঘাত করে ছেলের নাকি কোনো বিপদ হয় না, প্রাচীন লোকেরা বলে। চল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। চল ধরিয়া হাতে ফিরি সদাই সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 আচল ধরিয়া। মায়েরা একটু উলুক ধরে দেবেন, কেন? মা যশোদা কোল থেকে গোবিন্দকে ছাড়ছে না। আচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। উলুক ধরি আজ চলো ধরে হাতে ফিরে সদা সাথে সাথে, তবে তবে 10-12 হেন দুধের ছেলে বনেতে বিদায়, কেমনে ধরতে পারে মা? বল বল। এহেন দোহর ছেলে বনে দেবে নয় দিল, কেমনে ধরিতে আরে ধরতে পারে কোনো ছেলেকে মা বিদায় দেয়? দিতে চায় না। হেন দুধের ছেলে বনেতে বিদায়, কেমনে ধরতে পারে মা? বল বল। আজ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমন ধরতে পারে কেমন করে রইব, কেমন করে রইব, কেমন করে রইব বনে বিদায় দিলে, কেমন করে রইব আমি তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব, করে বনে বিদায় দিলে, কেমন করে রইব কেমন করে রইব। বল। আমার ছেলের মুখটা যেন শুকিয়ে না যায়, নবনী দিয়ে দিলাম দিবি বনের মধ্যে। কিভাবে? না শুকোতে মুখখানি অধরে দিবি রে ননি, আজ না শুকোতে মুখখানি অধরে দিবি রে ননি, না শুকোতে মুখখানি অধরে দিবি রে ননি, আজ না শুকোতে মুখখানি অধরে
ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া, আগে ধরে অঞ্চল দিলাম বাঁধিয়া, ধরাই অঞ্চল দিলাম ওই বাঁধিয়া। আজি ধরাই অঞ্চলে দিলাম বাঁধিয়া। শ্রীরাম, আজকে দাদা বলাই নাই, তোর হাতে দায়িত্ব দিলাম, আমি এমনি নেবো, এমনি নেবো, এমনি নেবো, এমনি তুই আমি এমনি নেবো, এমনি নেবো। দিলাম, এমনি নেবো, এমনি নেবো, এমনি নেবো, এমন দিলাম, তেমনি নেবো, এমনি নেবো, এমনি তুই নেবো, আমি যেমন দিলাম তেমনি নেবো। এমনি নেবো, এমনি নেবো, যেমন দিলাম তেমনি নেবো। এমনি নেবো, এমনি ওই আমি যেমন দিলাম তেমনি নেবো। ওই আমি ধরাই অঞ্চলে দিলাম বাঁধিয়া। তবে আপনাদের শঙ্করপুরে একটা ভালো খবর পেলাম, আমি খুব খুশি হলাম। সেই খবরটা শুনে আপনারাও খুশি হবেন। আজকে এসেই আমি শুনেছি শঙ্করপুরে একটা ভালো খবর। কি বলুন তো, এখানে কোনো মাতাল নাই। না, কেউ মদ খায় না। আপনাদের হাসি দেখেই বুঝেছি পার্টি আছে। যা আপনারা হাসছেন, মানে আমি টিপে দেখলাম যে সত্যি। এইদিকে এইদিকে, আপনাদের শঙ্কর মাতাল আছে? শঙ্করপুর বলে না না আছে, তার প্রমাণ বলি। এইদিকে এইদিকে, শঙ্করপুর ঢোকার আগে একটা মোড়ে আমরা একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কি শঙ্করপুর? তখন একজন বলছে, এ প্রদীপ বাবু। আমি তখন বললাম, পার্টি তো এখানেও আছে। টাকার মায়েরা, হ্যাঁ প্রদীপ বাবু এসে, নমস্কার নমস্কার নমস্কার। সে গাড়ি ধরে কোনোমতে ছাড়ে না। আমি বললাম, দাদা দুপুরবেলাও চালাচ্ছেন? কি করবেন, একটু খেয়েছেন। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম কি, আমরা কি খেয়েছেন? বলে জেডি খেয়েছি। কিছু মনে করবেন না মায়েরা। আমি বললাম যে খুব ভালো কথা, খেলে শরীর ভালো থাকে। তো বলছে না, আমি কেন খাই জানেন? আমি শুধুমাত্র শঙ্করপুরে বাস করে এই নয়, আমি শঙ্করপুরে বাস করে মাতাল হতে পারি। আমি ভালো কবিতা লিখি। বললাম কি কবিতা লেখো? বলছে শোনো কি কবিতা লিখি। আমি বললাম বেশি বড় বলার দরকার নাই, খিদে পেয়েছে, যেই খেতে হবে, তুমি এক সংক্ষেপে বলো। তখন কি বলছে শুনুন, বলছে দুধে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বাবারে কি পাওয়ার কবিতা রে! কি কিরকম বললো দেখুন, আমি শিখলাম ভালো। কি বলছে? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। আমাকে বলছে আপনাকে একটা কবিতা বলতে হবে, না ছাড়বো না। আমার কবিতা জানা নেই। না তো আপনাকে বলতে হবে, না ছাড়বো না। আপনার কীর্তন শুনতে যাবো না। বলে যাবার দরকার আমি বলতে, আরে ছাড়বো না, আপনি বলুন। আমরা তাহলে এক লাইন বলি, কি? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। বাহ, বাস। ও তো আর বলে কীর্তন শুনতে যাব না। কিন্তু আপনার চমকে যাবেন, আপনার কেউ দেখতে পান নাই, আমি কিন্তু দেখেছি বেটা এসেছে। আমাকে কিন্তু এসেই কিন্তু ইশারা করে, বাবু আমি ওকে দেখে আমার মনে পড়ে গেল যে পার্টি আছে আপনাদের এখানে। শুধু ও নয়, দু চারটা সঙ্গে করে নিয়ে এসেছে আর কি। মানে একা তো হয় না। যেরকম রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করতে যাবে বলে মা যশোদার চরণে প্রণাম করছে। মা প্রণাম করছে। মা বলছে কোথায় যাবি? মাকে যে না প্রণাম করেছে, অমনি সুবল বলছে কানাই আজকে দাদা বলাইয়ের জন্মদিন, তুই কোথায় যাবি? শোন শোনে রে সুবল, আমার মনের কথা কালী দহন হয়েছে কথা। আজ শুনে রে সবার মনের কথা, কালী দহনে রয়েছে শোনে রে সুবল, মনের কথা কালী দহন রয়েছে যা। ও যা শোনি রে সবল, মনের মনের কথা, কালে যখন রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সবে ধর্ম করিব মকন, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে ও অভয়। যা কালী সর্পে দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পিয়া তোহারা মায়েরা, হারে।
হয়েছে ভারী। আজ বহু প্রাণ বিনষ্ট করি তবে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি তারে পেয়ে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি তোর আত্মহারা হয়েছে ভারী। এই পথে চালা রে, এই পথে চলো রে, পথে চালা রে, এই পথে চালা রে যে কোথানি গুলি লইয়ে এই পথে আজি গোধন করিল রে, এই পথে চলো রে, কোথানি গুলি লইয়ে ওই পথে চালা ও যায় বোধন বুঝল এই পথে চালা রে। বলে কানাই ওই পথে যাব না, না না ওই পথে যাব না, ওই পথে যাব না না ওই পথে যাব না। মাজা সদা করেছে মানা, ওই পথে যাব না, আমার মাঝ সদা করেছে মারা, ওই পথে যাব না, মাজা সদা করেছে মানা, ওই পথে যাব ও না। নাই মাঝে শ্রদ্ধা করেছে মানা ওই পথে যাব না। কেন 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 মানা করেছে? ওইদিকে কালীয় নাগ সাপ আছে, বিষের জ্বালায় মরে যাবি। বলছে এক কৃষ্ণ বলছে তোদের খুব ভয়, আমায় দেখাইয়ে দিবি রে, আমার দেখা যে দিবি রে, দেখাইয়ে দিবি। ও আমায় দেখায় দিবি রে। ও যে কালী নাগ দেখতে কেমন দেখাইয়ে, ওই যে করে না গে দেখতে কেমন দেখা যে দিবি রে, কালী নাগে দেখতে কেমন দেখায় দিবি রে। ওরে কানে না গে দেখতে কেমন নাগ দেখিতে সাদা গেছে কানে না গে ও দেখতে, যায় নাগ দেখে দেখা দিবি ওই যে রে। কানে না গে দেখতে, আজ নাগ দেখে দেখা দিবি ওই যে রে। কানে না গে দেখতে, আজ নাগ দেখে দেখা দিবি ওই যে রে। কানে না গে দেখতে, ওই আমায় দেখায় দিবি রে। তবে কৃষ্ণ বলছে একটা সুযোগ দেব, আমি যদি দেখে আসি কালীনাগ তো তোরা কোনদিন দেখিস নাই, তোদের কেউ বলিব, আমি তোদেরকে ও বলিব, তোদের কেউ বলিব, ওই আমি তোদেরকে বলিব। ওরে কালীনাগ দেখতে কেমন তোদের কেউ বলিব, ওরে কানে না গে দেখতে কেমন তোদেরকে বলিব, কালীনাগ দেখতে কেমন তোদের কেউ বলিব। ও যায় কালী নাগ দেখতে ও যে কেমন। নাগ দেখিতে সাজা ওরে গেছে, কানে না গে দেখতে আজ কেমন, নাগ দেখে সাজা গেছে। কানে না গে দেখতে আজ কেমন, নাগ দেখে দেখা দিবি আরে রে। কানে না গে দেখতে আজ কেমন, নাগ দেখে দেখা দিবি রে। কানে না গে দেখতে আজ কেমন, নাগ দেখে দেখা আমি দিবি রে। তোদেরকে ও বলিব। সবাই মিলে হাত তুলব। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি না পরীক্ষা করে দেখলাম, কেউ ঘুমোয় নাই তবু দু চারজন, কিন্তু তোদের কেউ বলিব। এরকম পার্টি দু চারজন আছে, যে আছে সে ভাবছে বেটা বোধহয় আমার দিকে তাকিয়ে আছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো তাকায়। আবার দেখবেন দুই চারজন জীবনে মাথায় কাপড় নেয় নাই, এই ঘুম এলে দেখবেন তোদের কেউ বলিব। পাশের মেয়েটা ওই দিদি তুমি ঘুমোচ্ছ বলে ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনানো যাবে, আবার তুলে নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, যারা ঘুমাচ্ছেন, যারা ঘুমান নাই, তা সকল মিলে হাত তুলে ভগবানের কৃপা পাওয়ার জন্য এই গানটি গান কথা চলিতে সবাই একসঙ্গে হাত তুলে, হাত তুলুন। খুব সুন্দর তালি, ক্যামেরার মাধ্যমে ধরা পড়বে আপনাদের হাত। মায়ের কাছে আপনারা আশীর্বাদ পাবেন, মা আপনাদেরকে হাত তুলে আছে, মায়ের আশীর্বাদ দারুণ। সবাই মিলে হাত তুলে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে। উলধ্বনি পথ চলিতে আজি বলিতে। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, কৃষ্ণ হরি নাম, হরি নাম। পথ চলিতে আজি বলিতে। পথ চলিতে আজি বলিতে। সানে মুখে আধার, তুমি যে গো পথ যাতে, হরি সন্মুখে আধার রাতে, তুমি যে অগো পথ যাতে, উদয় সন্মুখ আধার যাতি। তুমি যে যোগ পথ যাতে। ও যে সানে মুখে আধার
তুমি যে গো পথ যাত্রী শোনে মুখে আমার উলধ্বনি তুমি যে অঘু পথ যাত্রী একবার গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ জলিতে আমি বলিতে পথ জলিতে আমি বলিতে পথ চলিতে আমি বলিতে পথ চলিতে আমি বলিতে পথ চলিতে আমি বলিতে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি? আচ্ছা মাইরা আর একটা ডেট আছে যেটা বলবো আপনাদের সামনে। ইউটিউবের মাধ্যমে কোটি কোটি মানুষ এই কীর্তন গান শ্রবণ করে কিছু জানার জন্যে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্যে কি করলেন দেখুন। কালিয়নাগ কৃষ্ণের একটা প্রিয় বাছুরিকে টানতে টানতে মাছ জলে নিয়ে গেছে। ভগবান সহ্য করতে পারলেন না, কি করলেন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন আজ ঘিরে যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। ওটা যে হে নিজ নন্দন দুষ্ট সর্প ভাইরা, বিনাশন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য কি করলো, সবাই মাথায় কাপড়টা নিন, প্রেম সে ভক্তি করে দেখুন কিভাবে দমন করছে। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন আজ ঘিরে যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন চড়িলেন কদম্বেরি ডালে ওটা যে চলিলেন কদমের ডালে চড়িলেন কদম্বের ডালে আজ চলিলেন কদমের ডালে কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথে কদমের উপরে চলি ঘন মাল থাকতে মারি কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি কদমের উপরে চড়ি ঘন মারো সাথে মারি ছাপি দিলেন কালী দহ জলে ওটা যে ঝাঁপি দিলেন কালে দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপে দিলেন কালী ভজনে কারো দরে পর রাখে না রে, কারো দর্প রাখেন রে কারো দরে পর রাখে না ওটা যে কারো তোর পরাকে না রে হরি প্রাণ গোবিন্দ কারো দরে পর রাখে না রে। হরি দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখেন রে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দরে পর রাখে না ওটা যে রে। তোর পরাকে প্রাণ গোবিন্দ কারো তোর পরাকে না আজ রে ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপে দিলেন কালী ভজনে যেই না কালী দহের জলে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। আচ্ছা বলুন তো, ছেলে যদি বাইরে যায় বাড়ির সব চাইতে চিন্তা ভাবনা আগে কার হয় জোরে বলুন, মা এবং বাবার, তার চাইতে মায়ের আগে হয়। ছেলে যদি বাইরে থাকে মা খালি চিন্তা করে এই বুঝি ছেলের কিছু হলো বোধ হয়। মায়ের মন সবসময় কুচিন্তা করে ছেলের কোনো বিপদ হলো বুঝি। মায়েরা, মা যশোদা দেখলো গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে, কৃষ্ণ কালিয়নাগকে দমন করছে বললে সাপেদের রাজা কালিয়নাগকে কৃষ্ণ দমন করছে বলে অন্যান্য সাপগুলো সব উঠোনে পড়ে মাটিতে রাস্তাতে কুণ্ডলী আকারে বিষ উদ্গার করছে। এই অবস্থা দেখে যশোমতী কাঁদছে আর সখীদেরকে বলছে, সখী বলে কি, আমি আগে বুঝি নাই, নইলে আমার কৃষ্ণকে আমি বনে পাঠাতাম না। তখন যশোমতী যত গোপ গোপী তখন যশোমতী যত গোপ গোপী তখন যশোমতী কত গোপ গোপী তখন যশোমতী যত গপ গোপী বিচার করে যে মনে তখন যশোমতী তখন যশোমতী যত গোপ গোপী বিচার করিলেন মনে বলরাম বিনে
সখাগণ ওটা যে বলো রামে বিনে সখাগণ শোনে বলরাম বিনে সখাগণ শোনে বলো রাম বিনে সখগণ শোনে গোপাল গিয়েছে বনে আমার বলরাম বিনে সখগণ শোনে গোপাল গিয়েছে মায়েরা, মা যশোদা বলছে আজকে গোপালকে না পাঠালে ভালো হতো। রোহিণীকে বলছে জানো দিদি, ভোরবেলায় স্বপ্ন দেখেছি। মায়েরা, ভোরবেলায় মায়েরা যদি ছেলের নামে কোনো স্বপ্ন দেখে না, সকালবেলায় খুব কান্নাকাটি করে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কাছে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে কারণ স্বপ্ন দেখেছি রজনী শেষে আমার গোপালে ভুজঙ্গি বেরোলো, আমার গোপালে ভুজঙ্গ বেরোলো আমার গোপালে ভুজঙ্গি বেরোলো, আমার গোপাল ভোজক বেরোলো চারিল বিষম বিষে। আমার গোপালে ভুজঙ্গ বেরোলো জলে অবিষম বেশে আমি স্বপনে দেখে চমকে উঠলাম, আমি সমরে দেখি চমকে উঠল স্বপনে দেখে চমকে উঠলাম। আমি স্বপ্ন দেখে চমকে আমি উঠলাম ঘুমের ঘুরে হাত বুলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম। আমি ঘুমের ঘুরে হাতে আমি স্বপনে দেখে চমকে উঠলাম। ঘুরে হাতি বলালাম সবন দেখি চমকে ঘুরে হাতি বলালাম আমি সবন দেখি চমকে আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম জলে অবিষম বেশে যশোমতী বলছে বুঝতে পেরেছি আমার গোপালের কোনো বিপদ হয়েছে। অন্যদিন বনে থাকতে থাকতে শ্রীরাম ননি নিতে আসে, আজকে ননি নিতে আসলো না, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ননি নিতে কেন শ্রীরাম হইল না, সময় হইল গত। আমার ননি নিতে কেন শ্রীরাম এলো না সময় হইল কত ননি নিতে কেন শ্রীরাম এলো না, সময় হইল গত। আজ নদী নিতে কেন শ্রীরাম এলো না সময় হইল রাত। প্রকাশিয়া বল ইহা নয় ভালো, আজ প্রকাশিয়া বলো এখানে ভালো প্রকাশিয়া বল ইহা নয় ভালো। আরে আকাশিয়া বলে ইহাই ভালো মনে উঠে কত শত, আজ প্রকাশিয়া বলো এখানে ভালো মনে ওঠে কত শত আমি স্বপন দেখে চমকে উঠলাম, আমি সপনে দেখে চমকে আমি স্বপন দেখে চমকে ওই উঠলাম। আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম ঘুমের ঘোরে হাত বুলালাম, স্বপন দেখে চমকে উঠলাম। ওই ঘনের ঘরে হাতে আমি স্বপন দেখে চমকে ঘুরে হাতি বলালাম সপনে দেখে চমকে তুমি ঘুরে হাতি বলালাম স্বপন দেখে চমকে ওই আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম ওঠে কত শত চলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এখানে সবচাইতে ভালো কি বলুন তো, মাথায় কাপড় আপনার নেন, অন্য জায়গায় নেয় না। বলছে আপনি বললেন আসতে, আপনি বললেন বলেই নিল, নইলে দেখতেন মজা। এই মাথার কাপড়টার নাম কি মা? লজ্জা। এটা যে মেয়ের আছে সেটা লজ্জা আছে, আর এটা যার নাই তার লজ্জা জোরে বলুন নাই। দাদারা মনে মনে ভাবছেন বলুন বলুন, আপনি বললে ঠিক আছে, আমরা বললে গণ্ডগোল আছে। মায়েরা শুনে নিন, আমি সত্যি কথা বলে যাই। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে ছিলেন 80 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর, মাথার কাপড়টা খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে যাচ্ছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। ও মায়েরা দেখবেন আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন হ্যাঁ না। ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন তো সরে গেল পর্দা। বর্দা হয়েছে আর পর্দা সরে চলে গেছে। ওই জন্য আমি আপনাদের সামনে বলবো অন্তত আপনারা পর্দাটুকু রাখুন। যখনই মা যশোদা চিন্তা করছে, সবল ছুটে এসে বলছে মা তোমার গোপাল কালী দহের জলে ঝাঁপ দিয়েছে।
আর যেই না শুনেছে আমার গোপাল কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, অমনি গোপাল গোপাল বলে মা ছুটে চলেছে। মায়েরা কেঁদে কেঁদে মা বলছে, ওরে গোপাল কাটিয়া দেহের মাংস দিয়েছি অনলে, ও যে কাটিয়া দেহের মাংস দিয়েছি অনলে, কাটিয়া দেহের মাংস দিয়েছিল নলে, তবে তো পেয়েছি গোপাল তোমা হেন ধনে, তবে তো পেয়েছি গোপাল তোমাকে বলে, তবে তো পেয়েছি গোপাল তোমা হেন ধন। তবে তো পেয়েছে গোপাল তোমার বলে। মায়েরা বলি পুত্র ধন কি সামান্য ধন, পুত্র ধন কি পুত্র ধন কি সামান্য ধন, প্রধানকে সামান্য ধন, ভাগ্য নইলে মিলে না রে পুত্র ধন কি সামান্য ধন, ভাগ্য নইলে মেলে না রে পুত্র ধনকে সামান্য ধন, ভাগ্য নইলে মিলে না রে পুত্র ধন কি সামান্য ওটা যে ধন। ভাগ্য নইলে মিলে না রে পুত্র ধনকে সামান্য ধন। মায়েরা এই দিয়ে দেখান শেষে বলাই বলছে, মা তুমি চিন্তা করো না, তোমার গোপাল কত রাক্ষসীকে মেরেছে, ওই সাপটাকে মারতে পারে না। মনেরই ভরসে বলাই মায়েরে বলে, মনের ভরসি বলা মায়ের গলে, ও যে মনেরই ভরসে বলাই মায়েরে বলে, আজ মনে রে ভরসে বলাই মায়েরে বলে, মা তুমি গোপাল আবার করিবে গো কোলে, মা তুমি গোপাল আবার, করে নেব বলে, মা তুমি গোপাল আবার করিবে গো কোলে। মা তুমি গোপাল আমার কয়ে দিব বলে। তোমার কোনো চিন্তা নাই মা, যে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই ও মা, তোমার কোনো চিন্তা নাই মা গো, তোমার গোপাল ফিরে পাবে কোনো চিন্তা নাই মা গো, তোমার ফিরে পাবে কোনো চিন্তা নাই মাগো। মা আবার তোমার গোপাল ফিরে পাবে কোলে। মায়াবর তোমার গোবর গোপাল ফিরে পাবে বলে। মা তোমার চিন্তা নেই, তোমার গোপালকে তুমি অবশ্যই ফিরে পাবে। কিন্তু মা তো আর মানছে না, মা পাগলের মতো ছুটছে আর কেঁদে কেঁদে বলছে, গোপাল সারা দে গোপাল, গোপাল রে সারা দে গোপাল, সারা দে। উলধ্বনি গোপালের সরবে গোপাল সরবে, সারা দে গোপাল সারা দে রে। গোপাল সারা দে গোপাল সারা দে। সরবে গোপাল সরবে, অভাগিনী মাঝে তোর বাবা ফোকারে কাঁদে রে, আমার অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে, অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে। ও যা যে অভাগিনী মাঝে তুম ও কারি কাঁদে। সারা দে গোপাল সারা দে রে। সরবে গোপাল সরবে, গোপাল সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে। শিব শিব জিজিছিলি বৃন্দাবনে, সে শিব শিব মজা সবারই কানে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। সোনার ব্রজ আর আজ সোনার ব্রজ আজ সোনার ব্রজ ও আর যা যা সোনার ব্রজ আজ হলো রে আধার। সারা দে গোপাল সারা দে, গোবর রে
তুমি যে মা সবে থেকে যত মা তুমি যে মা সবে থেকে মা তুমি যে মা সবে থেকে আপন ও তুমি যে মা সবে থেকে যত তুমি আকাশ তুমি বাতাস আজ তুমি আকাশ তুমি বাতাস তুমি আকাশ তুমি ও মা তুমি আকাশ তুমি বাতাস তুমি যে ভুবন মা তুমি যে মা সবে থেকে আপন রাই গো তুমি যে মা সবে থেকে যাব তুমি যে মা সবে থেকে আপন আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই আমাকে জন্ম জন্ম দিলেন কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভে লোকা আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই আমাকে জন্ম দিলে কত না ব্যথা 10 মাস 10 দিন করে বেঁচে লোকা তোমারই কোলে শুয়ে কত না তোমাকে কোলে শুয়ে কত না আদরিকে তোমারই কোলে শুয়ে কত না আদর ওই মা তোমাকে কোলে তুই কত না আদর খেয়ে করলে মাগো আমারই যতন মা তুমি যে মা সবে থেকে দাই গো তুমি যে সবে থেকে আপন মা। তুমি যে মা সবে থেকে আপন। জননী তুমি যে মা সবে থেকে আপন। মা, তুমি যে মা আমার সবে থেকে তুমি যে মা সব থেকে আপন। মা আমার মা সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন, ভগবান শ্রীকৃষ্ণ কালীনাথকে দমন করবে। সবাই করজোরে বসুন, ভগবান শ্রীকৃষ্ণ কালীনাথকে দমন। সবাই মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে যখন ঝাঁপ দিয়েছে তখন কালীনাগ মনে মনে বলছে, বারে এত সুন্দর নীল পদ্ম কোথা থেকে এলো, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে যেন নীল কমল ভাসছে, ও জননী কমল ভাসছে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। মনে করি তোকে জলে মাঝে নীল কমল ভাসছে ও যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওটা যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে কালীনাগ মনে মনে ভাবছে, বা 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 আমার এইখানে পদ্ম কোথা থেকে এলো, একে আমি দংশন করব না, একে পুচ্ছতে জড়াবো, একে পুছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো দংশন করব না গো, পুচ্ছতে। ওকে দঙ্গি শোন করুন ভয় পুছতে জড়াবো ওকে দংশন করবো না ভাই পুচ্ছতে জড়াবো যার যেমন স্বভাব সে, না না আপনাদের বলি না, যার যেমন স্বভাব সে তো করবেই, কেন বলুন তো? নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়, জোরে বলুন তেতো যায়। যা কালীনাগ বলছে, না নাকি পুচ্ছতে জড়াবো, পদ্ম ফুল নীল, কৃষ্ণকে বলছে বাহ দেখতে কি সুন্দর, একে দংশন করবো না। কিন্তু যার যেমন স্বভাব বলছে, না না আমার স্বভাব তো দংশন করা, একে ছেড়ে দেবো কেন, আমি দংশনই করব, আমি দঙ্গি শোন করবো রে আমি দংশনই করবো রে। ওই আমি দংশন করবো রে সাথে জড়াবো না, দংশনই করবো রে। ওকে পুছতে জড়াবো না দঙ্গি শোন করবো ও যে পুচ্ছতে জড়াবো না, দংশনই করবো রে। একে পুচ্ছতে জড়াবো না দংশন করবো রে কৃষ্ণঙ্গে কালীনাগ হানিছে দংশন, মানিছি দঙ্গি শোন আসান সমান কৃষ্ণ হইল। তখন এই দেখুন, কৃষ্ণের গোটা শরীরে কালীনাগ সাপ যখন বেরিয়ে ধরে আছে
তখন কৃষ্ণ গোটা শরীরটাকে যখন চার দিচ্ছে তখন কালিয়ানাগের শরীরটা ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথার উপরে চাপলো, ওই যে বৈষ্ণবের আশীর্বাদ ছিল। পদকর্তা বলছে দেখো দেখো ওগো ফনাতে ফনাতে গমন করি উলুধ্বনি। ফনাতে ফনাতে গমন করে। মায়েরা একটু উলুধ্বনি দেবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাচ্ছে মাথায়, বৈষ্ণবের আশীর্বাদে আপনার সবাই চরণ পাবেন সবাই। ওগো ফনাতে ফনাতে গমন, ফোনাতে ফোনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি। ফনাতে ফনাতে গমন করে। নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ানো হরি। নটবর বেশে দাঁড়ালো হরি। ওজা যে নটবর বিষ দাঁড়ালো ও হরি। মা, কত সভা হয়েছে, কত সভা হয়েছে। কত সভা ওই হয়েছে। দেখো দেখো কত সভা হয়েছে। কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে। দেখো কালিনাগের মাথার উপরে কত সভা হয়েছে। কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে। কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে। এরকম করে কৃষ্ণ দাঁড়িয়েছে কালিনাগের মাথায়। কালীর ফনায় নটন রঙ্গ, আজ কালির ফনায় নটন রঙ্গ। কালীর ফনায় নটন রঙ্গ। ওজা যে কালীর ফোনায় নট ডঙ্গ। হেরি তনু জানো জীবন সঙ্গ, ফেরি তনু যেন জীবন সঙ্গ। হেরি তনু জানো জীবন সঙ্গ। ওজা যে হেরিতানু জান জীবন ভাইরা, সঙ্গ। বিশুদ্ধিকার করিছে, সৎকার করিছে। বিশুদ্ধিকার দেখো করিছে। দেখো বিশুদ্ধার করিছে। কৃষ্ণের চরণ তলে বিশুদ্ধিকার করিছে। ওরে কৃষ্ণের চরণ তলে সৎকার করিছে। কৃষ্ণের চরণ তলে বিশুদ্ধিকার করিছে। কৃষ্ণের চরণ তলে বিসর্গার করিছে। কালিয়নাগের মাথায় যখন কৃষ্ণ চেপে আছে তখন কালিয়নাগ কৃষ্ণের চরণ তলে বিষ দিচ্ছে। কালিয়নাগ বলছে হ্যাঁ রে, হ্যাঁ। কৃষ্ণ বলছে কালিয়নাগ আমার চরণ পেয়ে লোকে ফুল দেয় পুষ্প দেয়, তুই বিষ দিচ্ছিস কেন? কালিয়নাগ কেঁদে কেঁদে বলল প্রভু আমি যা আছে তাই দিলাম, আমার কাছে তা দিল। যা আছে তাই ওই দিলাম। আর যাই আছে তাই দিলাম। এ গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম। ও কবিতা বাসী চরণে যাচ্ছে তা দিল। এ গোবিন্দ তোমার শ্রী চরণে হরি 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 বলে, কবিতা বাসী চরণে। আজ হরি 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 বলে, কবিতা বাসী চরণে। হরি 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 বলে, কবিতা বাসী আজ চরণে। হরি 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 বলে, কবিতা বাসী আজ চরণে। হরি 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 বলে। আমার যাচ্ছে তা দিল। আরে কালিয়নাগ তোর কি দেবার মতো কিছু নাই? কালিয়নাগ কেঁদে কেঁদে বলল হে প্রভু আমার মাথায় যে মণি আছে সেই মণি তোমার চরণে দেব। ওগো ফণি মণি গণ হইয়া ভিত, মনে মনে গণ হইয়া ভীত। মণি মণি গণ হইয়া ভিত। আয় ফণি মণি গণ হইয়া ভীত। শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত। শ্রীকৃষ্ণ চরণে হইল নত। আয় শ্রীকৃষ্ণ চরণে হইল নত। চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে। চরণ পূজা করিছে। দেখো দেখো চরণ পূজা করিছে। ওই মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে। ওই যে মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছে। ওই মাথারে মণি দিয়ে আনন্দ ধরে না রে, মাথারে মনে দিয়ে আনন্দ ধরে না রে, মাথারে মনে দিয়ে আনন্দ ধরে না রে, মাথারে মনে দিয়ে আনন্দ ধরে না রে। মাথারে মনে দিয়ে আনন্দ ধরে না রে, চরণ পূজা করিছে। কালিয়নাগের স্ত্রীগণ করজোরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছে প্রভু তুমি যদি আমাদের স্বামীর মাথায় নৃত্য করবে, স্বামীর মুখ থেকে ঝলসে ঝলসে বিষ পড়বে, স্বামী মারা যাবে। তাই দুজনে মিলে করজোরে কি করছে? কৃষ্ণের কাছে বারবার প্রার্থনা করছে। ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি, আজ না গগনে করো স্তুতি। নাগাঙ্ক গণে কর স্তুতি। আজ নাগাঙ্গ গণে করই স্তুতি। শনি ব্রজমণি হর সমতি, শুনে গো জমনে ঘরে সমতি। শনি ব্রজমণি হর সমতি। আজ শুনি ব্রজমণি হর সমতে। কৃষ্ণ খুব খুশি হলো, আনন্দ আর ধরে না, আনন্দয়া ধরে না। আনন্দ আর ধরে না। আনন্দ ধরে না। যে কৃষ্ণের মনে আজ আনন্দ আর ধরে না, কৃষ্ণে মনে আজ আনন্দয়া ধরে না। কৃষ্ণের মনে আজ হরি 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 বলে, কৃষ্ণে মনে আজ 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 আজ হরি 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 বলে। আনন্দ ধরে না। মায়েরা,